এগুলো ওইটাই না মুখ দেখো। হাই গাইস, আজকে আমরা বেরোচ্ছি মুভি দেখতে, তার সাথে অনেক কিছু কেনাকাটি আছে। চলো এবার যাওয়া যাক। বাইরে একবার দেখো তোমরা কত বৃষ্টি হচ্ছে, বাপরে বাপ। কিন্তু বৃষ্টিতেও একটা আলাদাই মজা হয় গাড়িতে করে রাইড করা। যাই হোক, পৌঁছোই সাউথ সিটি মল। এই যে চলে এসেছি আমরা, দেখছো এটাই হচ্ছে সাউথ সিটি মল পুরোটা। তো এবার ভেতরে যাওয়া যাক, সিনেমাটা স্টার্ট হয়ে যাবে, তার আগেই পৌঁছতে হবে। মানে মাস্ট ওয়াচ, যদি সুপারহিরো মুভি ভালো লাগে, এটা দেখতে আসতেই হবে না? মুভি ভালো লাগে, এটা দেখতেই হবে, দেখতেই হবে। চোখ সামনে যাচ্ছে। মানে লিটারেলি বলা হচ্ছে যে লাস্ট অ্যাভেঞ্জার্স এন্ড গেমের পরে ওই লেভেলের বই এটা, মানে ওই লেভেলের এন্টারটেনিং বই, একটা সিনও বোরিং না। মানে সিনেমার ফার্স্ট 10 মিনিটস যা অ্যাকশন দেখিয়েছে, আনবিলিভেবল। আমরা এখন যাচ্ছি চা খেতে, মুভি শেষ হয়ে গেছে। তো চা খেয়ে এসে আবার মলে আসবো, কেননা শপিং করার আছে। তারপর লাস্টের দিকে ডিনার করব। তো যাই, চাটা খেয়ে আসি। তাহলে আমরা আবার মলে ব্যাক করে এসেছি। তো এবার শপিংটা স্টার্ট করা যাক। এখানে টবেল নিয়েছিলাম, একটা নেওয়া হলো কার ক্লিন করার টবেল, আর একটা নেওয়া হলো কম্পিউটার টেবিলের জন্য টবেল। তো এখানে আমরা দুটোই পেয়ে গেছি, ভালোই বেশ রেঞ্জের মধ্যে। আরও যাই, এই যে এখানে চিজ কিনছেও। চিজ অনলাইন অর্ডার করে দেখিয়েছিলাম, ভালো দেয় না, তো ভাবলাম কি এখানে স্টোর থেকেই নেওয়া যাক। এখানে প্রচুর কালেকশন ছিল, খুব ভালো ভালো চিজ ছিল। তো এখান থেকে চিজ নেওয়া হলো আমাদের। আরও অনেক কিছু নেওয়া হয়েছে, দেখতে থাকো। না না, মানে সেকে নিয়ে খেলে হবে, একটু হালকা টস করুন, হালকা টস। ও সসেজগুলো কিনছিল, ততক্ষণে আমি অন্যদিকে চলে গেলাম বাড়ির কিছু জিনিসগুলো কিনতে। এখান থেকে আমি একটা রুম ফ্রেশনার নিলাম, যেটা দরকার ছিল। বাবা, এখানে অ্যাভোকাডোর একবার দাম দেখো, 500 গ্রাম 750 টাকা। বাপ রে বাপ। চলো তোমাদের আরো ফলগুলো ঘুরে দেখিয়ে দিই, এখানে কি কি ফল পাওয়া যাচ্ছে। ওখান থেকে নিল চিকেন নাগেটস। তো এটা এয়ার ফ্রায়ারেতে বানাবো। আর দেখো কি নিয়েছি, এখানে বেবি কর্ন নিয়েছি, এখানে সয়াবিন নিয়েছি, কাবলি ছোলা নিয়েছি, এই যে সয়াবিনটা নিউট্রেলা, তো সয়া চাঙ্ক সেটা বানাবো। আর এই যে চিলি ফ্লেক্স নিয়েছি। এই যে মেন আমরা আম নিতে এসেছি এখানে। আমটা সেরকম একটা ভালো নেই, দেখি আর অন্য জায়গায় দেখি আরও আছে কিনা। অনেক ফল, প্রচুর ফল আছে এখানে। এই যে ও এখানে পেয়ে গেছে ভালো আম, এটা হচ্ছে চষা আম। কত করে এটা? এটা 149 ম্যাম। আচ্ছা, এই যে 149 করে চষা আম এটা নিচ্ছি, ভালো লাগছে বেশ দেখে। দেখা যাক কতটা মিষ্টি হয়। এটা কত, যেটা লেখা আছে ওটাই 299? হ্যাঁ 299। কম হবে না তো কিছু? আরো স্যার গোল্ডেন কিউই আছে, দেখতে পারেন, পেরু থেকে এসেছে। পেরু থেকে? হ্যাঁ স্যার। বাকি এখানে ভালো বেশ সাইজগুলো রয়েছে। বলছি ভালো কোনটা হবে, মানে পাকা, মানে 1-2 দিনের মধ্যে খাওয়া যাবে? এটা স্যার রাজা, এটা হচ্ছে রানী। এটা শিলিগুড়িতে হয়, এটা একমাত্র কেরালা আর গোয়াতে হয়। তাই? হ্যাঁ। মিষ্টি হয়, একদম মিষ্টি স্যার। এটা আপনি স্যালাড করে খেতে পারবেন। আচ্ছা, এটা মুখে চুলকাবে। কাল খাওয়া যাবে নাকি? মানে কদিন অবধি খাওয়া যাবে? মোটামুটি 7 দিন রাখতে হবে। 7 দিন রাখতে হবে। কি করছে এগুলো? কিসব সাইজ করে? এই যে ফ্রুট কেক। হ্যাঁ, এই সালা, এটা রাখো তো। এখানে কাপ কেক রয়েছে, এর মুখ দেখো।
কেক দেখে ইস শালা। ওইটাই নাও তাহলে, গোলটাই নাও। আমি ওটা নেবো। আচ্ছা তাহলে গোলটা নাও। এই একটা নিলাম। এইটা নরম থাকে। প্রচুর শপিং হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ বাস্কেটটা। এবার ও গেল ভগবতী ইলেকট্রনিক্সে, তো ওখানেও নিজে একটা কাজের জিনিস কিনতে গেছে। দেখি বাইরে আসুক তারপরে দেখাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছেন ফোকাস করেছি, ওই যে কিনে নিয়েছে জিনিসটা, এই যে দেখছে। আমি বুঝে গেছি কি নিচ্ছে, এবার বেরোবে। দেখো দেখো একে দেখো, কম্পিউটারের স্পিকার কিনেছো না? দেখা কম্পিউটারের স্পিকার কিনে আমি। আমারটা তো স্পিকারটা তোমাকে দিয়ে দিয়েছি, হ্যাঁ তো আমি নেবো না। সব কিছু কেনা হয়ে গেছে, এবার আমরা খাবারের দিকে যাচ্ছি রেস্টুরেন্টেতে একটা। তো এখানে ওয়েট করছি, সব রেস্টুরেন্ট 7টার আগে খোলে না, তো এখানে ওয়েটিং চলছে। এই যে আমরা এবার ঢুকছি মেনল্যান্ড চায়নাতে। এখানের খাবার খুব ভালো, আর ভেতরে ডেকোরেশন আপনাদের দেখাচ্ছি, দেখুন খুব ভালো সাজায়, আর খাবারগুলো এত ভালো করে প্রত্যেকবার। এই যে ভেতরে যাচ্ছি। আজকেই ফার্স্ট টাইম চপস্টিক দিয়ে ট্রাই করছে খাবার খাওয়া, দেখা যাক কতটা সাকসেস হয়। চপস্টিক দিয়ে তোমার ফার্স্ট অ্যাটেম্প না? আজকে তোমার ফার্স্ট অ্যাটেম্প, দেখে দাও ওটাকে। আমি টিউটোরিয়াল দেখবো দাঁড়া। টিউটোরিয়াল দেখছে, কাণ্ড দেখো এদের আজকে কিভাবে। আমাদের তো চলবে না। তো কি করলাম? হ্যাঁ আরে কিছু তো বলো, কত খাটনি করে শিখলাম আমি। বলেছি তো টিউটোরিয়াল দেখে করছো। खत्म। कोशिश करने वालों की कभी हार नहीं होती। এত খিদে পেয়েছিল, সবার প্রথমে আমরা স্যুপ অর্ডার করেছিলাম। স্যুপটা যা ছিল না কি বলবো, অসাধারণ, টেস্টটা একদম অন্যরকম। এরম টেস্ট আমি কোথাও পাইনি। দারুণ খেয়েছি। তো এটা মেনল্যান্ড চায়নাতে একবার যাবেন, দারুণ লাগবে, খুব দারুণ। এরপর স্টার্টারে নিয়ে এলো স্পাইসি ক্র্যাব, এটাও খুব দারুণ খেতে ছিল, খুবই ভালো খেতে ছিল। খাও তুমি, হ্যাঁ টেস্টটা কেমন বলো। एक क्लास, হ্যাঁ एक क्लास। এই ক্লাস। হ্যাঁ একটু ক্লোজ আপ দেখিয়ে দিই না। তারপরে নিয়ে এলো চিলি চিকেন আর ফ্রাইড রাইস। চিলি চিকেনটা সবসময় খুবই ভালো লাগে, কিন্তু এবারটা একটু হার্ড হয়ে গেছিলো চিলি চিকেনের পিসগুলো, আর গ্রেভিটা ভালো ছিল কিন্তু পিসগুলো একটু হার্ড ছিল। তাই জন্য ওরা পরে আমাদের পেস্ট্রি দিল 2 পিস করে, তো ওইটা আমরা লাস্টে খেলাম। ব্যাস, তারপরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এবার আমরা এখান থেকে খেয়ে দিয়ে বেরোচ্ছি। লাস্টের দিকে আর বেশি খেতে পাচ্ছিলাম না বলে প্যাক করিয়ে নিয়ে বাড়ি নিয়ে যাচ্ছি। কেমন লাগলো খাবার দাবার তোমার? খাওয়া ভালো ছিল, ওভারঅল সবই ভালো, হ্যাঁ এক্সপিরিয়েন্সটা ভালো, শান্তি করে খেলাম। এই তো বাইরে কতদিন বাদে খেলাম, তাই হ্যাঁ, না? কতদিন বাদে মেনল্যান্ড চায়নাতে এলাম না। এখানেই ভালো লাগে। এখানে অয়েল কম থাকে তো খেতে যেন ভালো লাগে না খাবার। খাবার হজম হয়ে যায়, এখানে কোনো এক্সট্রা স্পাইসি হ্যাঁ কোনো খেয়ে গা গোলায় কোনো ওই দিন আমার এখানে মশলাপাতি খাবার আর খেতে ইচ্ছে করে এটা না না। সিম্পল খাবারই বানায় কিন্তু টেস্টি বানায়। হুম। চলো আজকের ব্লগটাকে তাহলে এখানেই এন্ড করছি, এবার গাড়ি নিয়ে আমরা বাড়ির দিকে। এবার তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে।